ইউএসএ কে টার্গেট করে কিভাবে আপনি একটি ফেসবুক পেজ খুলবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবারই কিন্তু একটি প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমাদের আগে থেকেই অনেক পেজ রয়েছে। আপনি আরেকটি কাজ করবেন, ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে একটি পেজ খুলবেন। সেই পেজে আপনি 1 মাস কাজ করবেন, 1 মাস থেকে 3 মাস কাজ করবেন। সেই 3 মাস যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু ইনকাম করতে পারবেন। আসলে বাংলাদেশে যে ভিউজ আসে সেই ভিউজ অনুযায়ী আমরা ডলার পাই না, অর্থাৎ ডলার রেট কম। আর যদি এই ভিউজটাই আপনি ইউএসএ টার্গেট করে পেজে পান তাহলে কিন্তু অবশ্যই ইনকাম করতে পারবেন। চলুন, তার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। এই যে চ্যাট জিপিটিতে আমি ক্লিক করলাম, এখানে আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিব। এখানে লিখেছি আমি একটি হবে না, আমি পশু পাখি নিয়ে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ফেসবুক পেজ খুলতে চাই। যেমন ধরো বিড়াল নিয়ে, অথবা বর্তমানে কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে আয় করতে পারবো, পয়েন্ট আকারে দাও 10টি। এরপর অ্যারো বাটনে আমি ক্লিক করে দিলাম। এখানে তাহলে আমি 1 নাম্বার বেছে নেব। এখানে দিলাম যে 1 নাম্বার, 1 নাম্বার দিয়ে প্রফেশনাল কয়েকটি পেজ নাম দাও। অ্যারো বাটন আমি ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাম দিয়েছে, 20টা নাম দিয়েছে। আমার টপ 5 পছন্দ, এখানে 5টা, মানে কোন 5টা সবচেয়ে ভাইরাল সেগুলোও দিয়েছে। আমি তাহলে এখান থেকে একটা নাম বেছে নেব, আপনারাও তাই করবেন। এখানে লিখলাম পারফেক্ট ওয়ার্ল্ড, নামটি দিয়ে আমাকে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে বায়ো দাও। অ্যারো বাটন আমি ক্লিক করে দিলাম। খুবই সোজা, জাস্ট আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এই যে বায়ো দিয়েছে। এরপর লাগবে আমাদের প্রোফাইল পিকচার এবং হচ্ছে ফেসবুক ব্যানার, অর্থাৎ পেজে যে পিকচারটা বসাবো সেইটা আর ব্যানার লাগবে। এখানে আমি পেস্ট করে দিলাম যে এই নাম দিয়ে হাই কোয়ালিটি অডিয়েন্স ক্যাসি পেজ পিকচার, অর্থাৎ ফেসবুক প্রোফাইল পিকচার দাও এবং একটি ফেসবুক ব্যানার দাও। অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। এখানে ইমেজ ক্রিয়েট হচ্ছে, ইমেজ ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা চলুন পেজে গিয়ে কিছু কাজ করি। এরপর চলে এলাম হচ্ছে আমার প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন যে উপরে বাম পাশে 3 ডট রয়েছে, 3 ডটে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে খুঁজে নেবেন পেজ, এই যে পেজে আপনি ক্লিক করবেন। এরপর এই যে রয়েছে ক্রিয়েট আপনি ক্লিক করবেন। পেজ নেম দিবেন পারফেক্ট ওয়ার্ল্ড, আমরা আগের থেকেই ঠিক করে রেখেছি পারফেক্ট ওয়ার্ল্ড। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দিতে বলেছে, ক্যাটাগরি দিলাম আমি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। ওকে, এই যে ডিজিটাল ক্রিয়েটর চলে এসেছে। ক্রিয়েট, নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর, অবশ্যই ক্রিয়েটরে আপনি ক্লিক করবেন, এটা বিজনেসের জন্য নয়। নেক্সট বাটনে আপনি ক্লিক করুন। এরপর বায়োটা দিতে বলছে, চলুন আমরা বায়োটা একটু কপি করে নিয়ে আসি। একটা বায়ো দিব, এই বায়োটা কপি করলাম, এই যে কপি, এই বায়োর এখানে হাত রাখলাম, পেস্ট। এরপর বলেছে ওয়েবসাইট, ইমেল, একটা ইমেল আপনি খুলে নেবেন, তবে আপনার ইমেলটা দেখে যেন মনে হয় যে এটা ইউএসের ইমেল। আমি একটা ইমেল খুলে নিয়েছি। কিভাবে ইউএসএ ইমেল খুলতে হয় তার ভিডিও অবশ্যই আমি আগামীকাল অথবা রাত্রিতেই দিয়ে দিব। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিব না, লোকেশানটা পরে আপনারা দিয়ে দিন। এখানে এই পর্যন্তই রাখবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এই যে টিক চিহ্ন এসেছে, লোকেশান চাইলে ইউএসের কোনো লোকেশান দিয়ে দিবেন। তারপরে এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনি বাংলাদেশে কোনো অডিয়েন্সকে ইনভাইট পাঠাবেন না। নেক্সট অপশনে ক্লিক করে দিন। পেজ নোটিফিকেশান অন ইয়োর প্রোফাইল, ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দিন। আমাদের পেজ খোলা কিন্তু শেষ। ফিনিশ সেটিং আপ ইয়োর পেজ, এই যে ডান অপশনে ক্লিক করে দিন। এই যে আমাদের পারফেক্ট ওয়ার্ল্ড নামে কিন্তু একটি পেজ খুলে গেল। এই যে পারফেক্ট ওয়ার্ল্ড, এখানে হচ্ছে আমরা এখন হচ্ছে এই পেজ লোগোটা দেব আর ব্যানারটা দেব। চ্যাট জিপিটিতে আমি আবার চলে এসেছি। এই যে লোগোটা আছে না, লোগোটাতে আমি ক্লিক করলাম। তারপরে উপরে অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করলে এটা হচ্ছে গ্যালারিতে
চলে যাবে, এই যে ইমেজ সেভড। এইভাবে আপনি ব্যানারটাও হচ্ছে নিয়ে নেবেন গ্যালারিতে। ব্যানারে আমি ক্লিক করলাম, উপরে যে অ্যারো বাটনে ক্লিক করলাম, এটা হয়ে গেল। আপনারা আলাদা আলাদাভাবে নেবেন, আমার এখানে একটু একসাথে হয়ে গিয়েছে। এবার চলুন পেজে চলে যাই। আমরা লোগো এবং ব্যানার পেয়ে গিয়েছি। এই যে পেজ আইকন রয়েছে না, পেজ আইকনের এই যে গ্যালারি আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার লোগোটা সেট করে দিন। এরপর এই যে সেভ অপশনে ক্লিক করে দিলাম, আমার লোগোটা কিন্তু বসে গেল। এরপর হচ্ছে এই যে ব্যানারটা দিব, এই গ্যালারি আইকনে ক্লিক করলাম, এই যে আপলোড ফটোতে ক্লিক করলাম। নাকি যদি এইটা হয় তাহলে এটাই রাখবো। এখানে এই যে সুন্দর হয়েছে কিন্তু, হ্যাঁ। এরপর এই যে সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেজের লোগোটাও দেওয়া হয়ে গেল, আমাদের ব্যানারটাও দেওয়া হয়ে গেল। এখন কথা হলো যে এইখানে আপনি কাউকে ফলো করবেন না। যদি ফলো করেন তাহলে ইউএসএ অডিয়েন্স যারা পেজ খুলে কাজ করছে তাদেরকে আপনি হচ্ছে ফলো করতে পারেন, কিন্তু বাংলাদেশে কোনো অডিয়েন্সকে ফলো করবেন না, অথবা আপনি যে এই ধরনের একটি পেজ খুলেছেন সেটাও বলবেন না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, চলুন তার জন্য আমরা চ্যাটজিপিটিতে যাব। এখানে আমি লিখলাম আমি কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিতে চাই, কোন কোন দেশগুলো সিলেক্ট করব একটু বলে দাও। এরপর অ্যারো বাটনে আমি ক্লিক করে দিলাম। এখানে আমি কয়েকটি দেশের নাম পেয়েছি, এই নামগুলো আমি কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিতে চাই। চলুন সেজন্য পেজে চলে যাব। চলে এসেছি পেজে। এই যে উপরে 3 ডট রয়েছে না, বাম পাশে 3 ডটে ক্লিক করলাম। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। উপরে রয়েছে সেটিংসে আমি ক্লিক করলাম। এরপর নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করবেন। এরপর নিচে আসুন, এই যে কান্ট্রি রেস্ট্রিকশান, এই ভিউ রয়েছে না, ভিউ আপনি ক্লিক করুন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রেস্ট্রিকশান, নো কান্ট্রি সিলেক্টেড, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর সার্চ কান্ট্রি রয়েছে না, সার্চ কান্ট্রিতে আপনি ক্লিক করুন। আমি 3টে অ্যাড করে দেখাচ্ছি, বাদ বাকিগুলা চ্যাটজিপিটিতে 5-6টা দিবেন আপনি। ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এগুলা দিবেন। আমি প্রথমেই আমার এটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। আবার হচ্ছে সার্চ করবেন, এখানে লিখবেন হচ্ছে এই যে ইন্ডিয়া চলে এসেছে। এরপর লিখবেন হচ্ছে পাকিস্তান। চলে এসেছে। এভাবে কয়েকটা এখানে দিয়ে রাখবেন। যাই হোক আমি এই 3টা দিয়ে রাখলাম। তারপরে যে নিচে টিক চিহ্নতে দিয়ে দিবেন। এরপর ব্যাকে চলুন। এই যে দেখতে পাচ্ছেন আমি 3টা দেশ কিন্তু রেস্ট্রিক্টেড করে দিছি, এখানে উঠে পড়েছে। এরপর ব্যাকে চলুন। আমাদের পেজ খোলা পরিপূর্ণভাবে শেষ। কিছু সেটিংস করতে হবে, আমি একটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিব, সেই ভিডিও দেখে আপনারা হচ্ছে সেটিংসগুলো করে নেবেন। যদি ইউএসএ পেজ খুলতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।